হাদির হত্যাকারী কি শনাক্ত হয়েছে এবং সেই হত্যাকারী যে ভারতে গেছে এটির কি কোনো দালিলিক প্রমাণ রয়েছে? কে কোথায় যাচ্ছে গিয়েছে সেই বিষয়ে ইনফরমেশন তো যারা অলরেডি গ্রেফতার হয়েছে তারাই দিচ্ছে। যারা গ্রেফতার হচ্ছে এই বিষয়ে ইনভেস্টিগেশনের মাধ্যমে সেই গ্রেফতারের এই সেখান থেকেই তো তথ্যটা উঠে আসছে। ভারতে কেন খুনিদের আশ্রয়স্থল হবে এটা ভারতের জনতার কাছে আমি জানতে চাই। এই হাদির মানে ওপর যে আক্রমণটা হয়েছে তার পূর্ণাঙ্গ তদন্ত এখনো শেষ হয়নি। ফেলানি গেলে এখন- আপনি গুলি করে মেরে ফেলতেছেন, কিন্তু অপরাধীরা গেলে তাকে আপনি সসম্মানে ঢুকিয়ে দিচ্ছেন। এই জায়গাটাতে একটু পরিষ্কার হওয়া দরকার। হাদিকে তার সে যে ছেলেটা মেরেছে গত কদিন ধরে সে তো তার সঙ্গে ছিল, সে হঠাৎ দেখা গেল যে বাইক চালিয়ে যেতে যেতে তাকে গুলি করে দিল। হাদির হত্যাকারী কি শনাক্ত হয়েছে এবং সেই হত্যাকারী যে ভারতে গেছে এটির কি কোনো দালিলিক প্রমাণ রয়েছে? নাকি আপনি কোন সূত্রের ভিত্তিতে বললেন সেটি যদি একটু আমাদেরকে বলতেন। আমরা তো আমাদেরও তো ইনভেস্টিগেশন চলছে না। কে কোথায় যাচ্ছে গিয়েছে সেই বিষয়ে ইনফরমেশন তো যারা অলরেডি গ্রেফতার হয়েছে তারাই দিচ্ছে। যারা গ্রেফতার হচ্ছে এই বিষয়ে ইনভেস্টিগেশনের মাধ্যমে সেই গ্রেফতারের এই সেখান থেকেই তো তথ্যটা উঠে আসছে। আচ্ছা, আমি একটু অনমিত্র চট্টোপাধ্যায়ের কাছে যেতে চাই। যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে সেখান থেকে তথ্য উঠে এসেছে হাদির সন্দেহভাজন হত্যাকারীকে আপনারা আশ্রয় দিয়েছেন, প্রশ্রয় দিয়েছেন, ভারতে ঢুকতে দিয়েছেন। যেই দিকে ফেলানিকে গুলি করে মারা হয়েছে সেই পথেই হাদির হত্যাকারী ঢুকেছে। এখন কেন হাদির হত্যাকারীদের আপনাদের কাছে যেতে হলো? আপনারা কি হাদিকে খুন করেছেন? এমন বক্তব্য এনসিপি বা ছাত্র অভ্যুত্থানের নেতৃবৃন্দ দিচ্ছে। ভারতের সহায়তায় হাদিকে আমি এই জায়গাটা স্পষ্ট করতে চাই, ভারতে কেন খুনিদের আশ্রয়স্থল হবে এটা ভারতের জনতার কাছে আমি জানতে চাই। ভারত আমার কোনো ভাই বোনকে খুন করেছে এইভাবে কথাটা না বলে আমি সাধারণ ভারতীয় একজন মানুষ হিসেবে, বাংলাদেশি বা ভারতীয় না, একজন মানুষ হিসেবে আরেক দেশের মানুষকে প্রশ্ন করতে চাই, খুনির আশ্রয়স্থল তার দেশে কি করে হয়? জনাব অনমিত্র চট্টোপাধ্যায়। আমি দিদিকে আমি নমস্কার জানাই। জানিয়ে দুটো কথা বলার, আমি আপনার আবেগের সঙ্গে সম্পূর্ণভাবে সহমত যে এই আবেগ আপনার, কিন্তু হাদি আমাদেরও ভাই এবং ফেলানি শুধু আপনার একার নয়, আমাদেরও বোন। তো এখানে আমি ভারত সরকারকে রিপ্রেজেন্ট করছি না, আমি একজন সাংবাদিক। এবং আমি জানি না কতটা আপনি আমাদের এখানকার সাংবাদিকতা বা আমার সম্পর্কে জানেন। সেটা হচ্ছে যে আমরা কেউ ওই সরকার পোষিত ও বিষয় টিষয়ের মধ্যে নেই আর কি। আমরা আমাদের স্বাধীন মত প্রকাশ করি এবং আমরা কেউই অবধারিতভাবে, আপনাকে যেটা বলার, যেটা একটু আগেও বলছিলাম আমি, যে আমরা কেউ আওয়ামী লীগার নই, হওয়ার কোনো সুযোগই নেই। তো মূল যে বিষয়টা সেটা হচ্ছে যে আজকে আজকে বাংলাদেশের নয়াদিল্লিতে যে হাই কমিশনার আছেন এম রিয়াজ হামিদুল্লাহ, তাকে বিদেশ মন্ত্রক থেকে ডেকে পাঠানো হয়। ডেকে পাঠিয়ে কি বলা হয়েছে সেই বিষয়টাও বিদেশ মন্ত্রকের, ভারতের বিদেশ মন্ত্রকের একটা বিবৃতিতে জানানো হয় যে এই কথাগুলো বলা হয়েছে। তো কি কথা বলা হয়েছে সেখানে, মূল যে বিষয়টা তাতে বলা হয়েছে যে এই যে হাদির বিষয়ে যে একটা ন্যারেটিভ তৈরি করা হয়েছে, এই হাদির মানে ওপর যে আক্রমণটা হয়েছে তার পূর্ণাঙ্গ তদন্ত এখনো শেষ হয়নি এবং বিভিন্ন কথা বলা হচ্ছে যেগুলোর কোনো রকম কোনো দালিলিক প্রমাণ নেই। যেমন হচ্ছে আপনার এই, আমি সবই কিন্তু তাদের কথা বলছি, যেমন হচ্ছে যে হাদির আততায়ী নাকি ভারতে চলে এসছে। রবিবার ভারতের যে হাই কমিশনার তাকে ডেকে পাঠানো হয়েছিল বাংলাদেশের বিদেশ মন্ত্রকের দপ্তরে। তো তাকে বলা হয়েছে যে হাদির যে আততায়ী যদি ভারতে গিয়ে থাকে তাহলে তাকে আপনারা গ্রেপ্তার করুন, করে আমাদের এখানে বিচারের জন্য পাঠান। কিন্তু একই সঙ্গে যখন তৌহিদ সাহেবকে জিজ্ঞেস করা হয়, বিদেশ উপদেষ্টা,
যে হাদির আততায়ী কি নাম ছেলেটির, বেশ ও তাদের নাম যত কম মনে রাখা যায় ততই ভালো। তো সেই ছেলেটি যে ভারতে গেছে তেমন কোনো প্রমাণ আপনার কাছে আছে? তখন তিনি বলেছেন যে আমরা তার পাসপোর্ট জব্দ করেছি এবং তার শেষ যে বিদেশ সফর আমরা দেখেছি যে থাইল্যান্ড থেকে উনি এখানে এসেছেন, ওই ছেলেটি এখানে এসেছে। তারপর থেকে সে যে ভারতে গেছে, কি কোথায় গেছে, কিভাবে কি গেছে না গেছে, কোনো রকম কোনো প্রমাণ আমাদের হাতে নেই। এখন ব্যাপারটা হচ্ছে যে এই গোয়েন্দা দপ্তর, গুপ্তচর দপ্তর এসব বাংলাদেশ সরকারেরও আছে, বৈদেশিক গোয়েন্দা দপ্তর আপনার বিদেশ দপ্তরের মধ্যেও আছে, কিন্তু তারা প্রকাশ্যে বলছেন যে তাদের কোনো প্রমাণ নেই। এই যে বিষয়টা যে সে ভারতে চলে গেছে, এবং আমি এই আজকে যে জুলাই মঞ্চের যে ছিল অনুষ্ঠান ছিল, আমি সেই অনুষ্ঠানটা বিকেল থেকে অনেকক্ষণ দেখেছি এটা টেলিভিশনে। জনাব জনাব অনামিত্র, বাংলাদেশের 3 দিক থেকেই তো ভারত, তো সীমান্ত হ্যাঁ, পার হলে তো আর তৃতীয় বা কোনো দেশ নাই যে সীমান্ত দিয়ে পার হবে, বিমানবন্দর দিয়ে যাওয়ার সুযোগ নাই। হ্যাঁ, আদৌ কি দেশের তাৎক্ষণিকভাবে বাইরে বিষয়। গেছে তো কিনা যে সেটাও তো কোনো একটা একটা ব্যাপার। পথ দিয়ে ভারতেই তো ঢুকতে হবে, কিন্তু আমার হ্যাঁ, মানে হুমায়রা যেই জিনিসটা জানতে চেয়েছেন, বাংলাদেশের যে কোনো সংকট হলে অপরাধীরা এই সীমান্ত পথে দিয়ে ভারতে ঢুকে যায়, তো ভারতের এই জায়গাটাতে নজরদারি কতটুকু আছে? ফেলানি গেলে এখন আপনি গুলি করে মেরে ফেলতেছেন, কিন্তু অপরাধীরা গেলে তাকে আপনি সসম্মানে ঢুকিয়ে দিচ্ছেন। এই জায়গাটাতে একটু পরিষ্কার হওয়া দরকার। এখন ব্যাপারটা হচ্ছে যে আমি জানি না যে এই ছেলেটি যে আদৌ ভারতে এসছে কিনা, কারণ আমি তার একটা ভিডিও দেখলাম সম্প্রতি, আজকেই সেটা ছেড়েছে। সেই ভিডিওতে সে বলছে যে আমি দেশে কি দেশের বাইরে, ভারতে কি নেপালে কি দুবাইয়ে, সেটা বড় কথা নয়। আমি মানে সে কিন্তু পরিষ্কার করে বলছে না কোথায় কি আছে। দ্বিতীয় কথা হচ্ছে যেটা, যে আমি হচ্ছি যেটা মানে দিদিভাইকে বলার যেটা, যে ভারতের একজন সাধারণ নাগরিক হিসেবে এই যে চর্চাটা হচ্ছে হাদিকে, তার সে যে ছেলেটা মেরেছে গত কদিন ধরে সে তো তার সঙ্গে ছিল, সে হঠাৎ দেখা গেল যে বাইক চালিয়ে যেতে যেতে তাকে গুলি করে দিল। আমি জানি না এটা ভারত কি করে আততায়ী পাঠিয়ে তাকে ওখানে গুলি করে মারলো, এইসব কথাবার্তা বলা হচ্ছে না জুলাই না, মঞ্চে আজকে ভারত দেখি। ভারত আততায়ী পাঠিয়ে হত্যা করেনি। ছেলেটা আমি বাংলাদেশে শেষ করি। অ্যারেস্টেড হ্যাঁ, ছিল আমি আমি এবং হ্যাঁ, আমি 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 শেষ করি দিদি। সেটা হচ্ছে যে জামিন পেয়ে সে বের হয়ে এই কাজ করেছে। হ্যাঁ, এই যে ভারত থেকে রিয়াজ এসেছে হামিদুল্লাহ, এরকম কথা আসেনি। সে জামিন পেয়ে এই ধরনের প্ল্যান প্রোগ্রাম করে এই কাজ করেছে। রিয়াজ হামিদুল্লাহ সাহেবকে আজকে যখন ডেকে পাঠানো হয়েছিল, তারপর বিবৃতিতে এই কথাগুলো বলা হয়েছে যে এই যে ন্যারেটিভ গুলো, এই যে বয়ান যেটা দেয়া হচ্ছে, এটাকে আমরা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছি, আমরা কখনো এই সবের সঙ্গে যুক্ত নই, এই কথাটা বলেছেন। আচ্ছা, মজার কথা হচ্ছে যে তারপরে আজকে যখন বিদেশ উপদেষ্টা তৌহিদ সাহেবকে যখন জিজ্ঞেস করা হলো যে কেন ভারত ডেকেছিল ওনাকে, উনি একবারের জন্য কিন্তু এই ভারতের যে উদ্বেগ এবং নিরাপত্তার যে ব্যাপারটা, নিরাপত্তা নিয়ে যে প্রশ্ন তুলেছে, ওই যে উদ্বেগ জানিয়েছে ভারত, যে এইভাবে যে অ্যান্টি ইন্ডিয়ানিজম ওখানে তোলা হচ্ছে এবং হাই কমিশন ঘেরাও করার যে আজকে কর্মসূচি ছিল এরকম পরপর হবে, আমি শুনলাম যে কালকে নাকি রাজশাহীতে অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনের অফিসে ঘেরাও কর্মসূচি নিয়েছে ওখানকার কিছু ছেলেপুলে এই জুলাই আন্দোলনের সঙ্গে যুক্ত। তো এইটা যদি চলতেই থাকে, আমার কথা হচ্ছে যে দাদা, এটার পিছনে আমাদের দেশের উদ্দেশ্যটা স্পষ্ট করি, যদি অনুমতি দেন। না, আমি আমি একটু শেষ করে নিই। সেটা হচ্ছে যে এইটা এটা কি কোনো একটা পার্টিকুলার কারণে এই জিনিসটা করা হচ্ছে? ফেব্রুয়ারিতে ইলেকশন হঠাৎ করে আহ, নানাবিধ জিনিস আমরা দেখছি। যেমন এই এই যে হাসনাত আবদুল্লাহর যে বক্তৃতা, এই বক্তৃতাটা আমি জানি না সেটা বিদেশ দপ্তরের উপদেষ্টা তিনি পরিষ্কার বলেছেন এটা অবান্তর, এবং ও ও ও সরকারের কেউ নয়, মানে একদম পুরো ছুঁড়ে ফেলে দিয়েছে ওকে। এখন আমি জানি না আপনি এনসিপির তরফ থেকে উনি তো আপনাদের বড় নেতা হাসনাত আবদুল্লাহ। আচ্ছা, এই তো এই যে উনি উনি সরকারের কেউ না, তো হ্যাঁ, এই যে পররাষ্ট্র হ্যাঁ, উপদেষ্টার নিয়োগদাতা কে? হাসনাত আবদুল্লাহ তাদের মধ্যে তানভীর ভাই, একজন। আপনি একজন আমাদের পার্শ্ববর্তী দেশের সাংবাদিক ভাই আছেন। ওইটা আমরা নিজেদের দেশের মধ্যে সমাধান করি। এই বক্তব্যের উত্তর উনি দিবেন না।